আসসালামু আলাইকুম, শাম্মিস কালেকশন আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটা ফুলের টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। এটা চাইলে একটু বড় সাইজ করতে পারেন। আমি অতিরিক্ত সুতা রেখেছি এটা জয়েন করার জন্য। এই ফুলটি কিভাবে করেছি সেটা এখন দেখাবো। প্রথমে সামারিয়ান নিয়েছি এবং 2.5 mm হুক নিয়েছি। একটা স্লিপ নট নিয়ে আমি 4টা চেন নেব। যারা ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। এরপর একটা চেন নিয়ে এই রিংয়ের ভিতরে আমি 6টা সিঙ্গেল ক্রোশেট নেব। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। ছয়টা সিঙ্গেল ক্রোশেট। এই অতিরিক্ত সুতাটা চাইলে কেটে নিতে পারেন। আমি প্রথম সিঙ্গেল ক্রোশেটের উপর স্লিপ স্টিচ দিচ্ছি। এরপর 3টা চেন নেব। পরবর্তী সিঙ্গেল ক্রোশেটের উপর সিঙ্গেল ক্রোশেট, 3টা চেন। পরবর্তী স্টিচের উপর সিঙ্গেল ক্রোশেট, 3টা চেন। পরবর্তী স্টিচের উপর সিঙ্গেল ক্রোশেট। এভাবে 6টা লুপ তৈরি হবে 3 চেনের। প্রত্যেক সিঙ্গেল ক্রোশেটের উপর একটা করে সিঙ্গেল ক্রোশেট এবং মাঝে 3টা করে চেন নেব। জয়েন করছি। প্রথম যে সিঙ্গেল ক্রোশেটটা নিয়েছিলাম সেখানে স্লিপ স্টিচ হয়ে গেল আমার 6টা লুপ। এই 6 লুপের ভিতরে আমি কাজ করব। তিন চেনের ভিতরে স্লিপ স্টিচ। এরপর আমি 8টা চেন নেব। এক, 2, 3, 4। চতুর্থ চেনে আমি 4টা ডাবল ক্রোশেট একসাথে করব। পাঁচটা ডাবল ক্রোশেটই বলা যায়, কারণ 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট। একসাথে টেনে নিয়ে আসলাম। এরপর 3টা চেন দেব এবং এই যে শুরু করেছিলাম যে চেনে সেখানে স্লিপ স্টিচ দেব। পরবর্তী চেনের ভিতরে সিঙ্গেল ক্রোশেট, পরবর্তী চেনের ভিতরে সিঙ্গেল ক্রোশেট। এভাবে পরপর 4টা সিঙ্গেল ক্রোশেট নেব, 4টা সিঙ্গেল ক্রোশেট হয়ে গেল। এরপর এই একই ঘরে সিঙ্গেল ক্রোশেট। এভাবে আমার আরও 5 বার একই কাজ রিপিট করতে হবে। পরবর্তী লুপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে 8টা চেন নেব। আরও একবার দেখাচ্ছি। চতুর্থ চেনে আমি সুতা ঘুরিয়ে নিব। চতুর্থ চেনের ভিতরে সুতা ঘুরিয়ে নিয়ে আসলাম। 3টা লুপ হলো, 2টা লুপ টেনে নিয়ে আসবো, 2টা লুপ রইল। আবারও সুতা ঘুরিয়ে 2টা লুপ টেনে নিয়ে আসবো, 3টা লুপ হলো। এভাবে মোট 5টা লুপ তৈরি করতে হবে। 5টা লুপ থাকবে, 5টা লুপ একসাথে টেনে নিয়ে আসবো। 5 ডাবল ক্রোশেট টুগেদার। এরপর 3টা চেন নিয়ে একই চেনের ভিতরে স্লিপ স্টিচ। পরবর্তী প্রত্যেক চেনের উপর একটা করে সিঙ্গেল ক্রোশেট, অর্থাৎ 4টা সিঙ্গেল ক্রোশেট। ওই একই লুপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট। ফুলের মাঝে যে রেণুগুলো থাকে সেটা তৈরি করছি। এই প্রথম যে সিঙ্গেল ক্রোশেটটা নিয়েছিলাম তার ভিতরে স্লিপ স্টিচ।
তৃতীয় রাউন্ডের কাজ, চতুর্থ রাউন্ডে কাজ করছি। আবারও 3টা চেন নেব। এই যে মাঝে যে 2টা সিঙ্গেল ক্রোশেট তৈরি হয়েছে তার ভিতরেও সিঙ্গেল ক্রোশেট দিব 2বার, পরপর 2টা সিঙ্গেল ক্রোশেট হবে। এরপর 3টা চেন নেব, আবারও এই মিডিলে 2 সিঙ্গেল ক্রোশেটের উপর 2টা সিঙ্গেল ক্রোশেট হবে। এভাবেই রিপিট হবে এই রাউন্ডে, অর্থাৎ 3টা করে চেন, 2টা করে সিঙ্গেল ক্রোশেট, 3টা করে চেন, 2টা করে সিঙ্গেল ক্রোশেট, 6 বার হবে। আমি জয়েন করে ফেলেছি। এবার প্রথম যে 3 চেন তার ভিতরে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমি আবার 8টা চেন নেব। একইভাবে আগের মতো করেই এভাবে তৈরি করতে হবে, কিন্তু এখন প্রত্যেকটার মধ্যে 2টা করে তৈরি করব। আগে একটা করে করেছি 3 চেনের ভিতরে, এখন করব 2টা। আমি চতুর্থ চেনের মধ্যে 5টা ডাবল ক্রোশেট একসাথে করব। 3 চেন সমান একটা ডাবল ক্রোশেট, আর অতিরিক্ত 4টা করছি, 4 বার করব, করে একসাথে 5 লুপ টেনে নিয়ে আসব। এরপর 3টা চেন, প্রথম যে চেনটার মধ্যে করেছি তার মধ্যে সিঙ্গেল স্লিপ স্টিচ, পরবর্তীতে 4টা সিঙ্গেল ক্রোশেট নেব। তার 4 চেনের মধ্যে 4টা সিঙ্গেল ক্রোশেট। হয়ে গেল একটা কাজ। এখন আমি এই 3 চেনের ভিতরে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আবারও 8টা চেন নেব। একই কাজ আরও একবার হবে, অর্থাৎ প্রত্যেক 3 চেনের মাঝে 2 বার করে সেম প্যাটার্ন রিপিট করব। চতুর্থ চেনে 5টা ডাবল ক্রোশেট একসাথে হবে, 5টা লুপ হবে, 5টা লুপ একসাথে টেনে নিয়ে আসতে হবে। হয়ে গেল 5টা লুপ। এবার 3টা চেন নিয়ে যে চেনের মধ্যে কাজ করছি তার মধ্যে স্লিপ স্টিচ দেব। পরবর্তী 4 চেনের উপর 4টা করে সিঙ্গেল ক্রোশেট হবে। সিঙ্গেল ক্রোশেট, এবং এই 3 চেনের মাঝেই আরও একটা সিঙ্গেল ক্রোশেট। এভাবে রিপিট হবে। আগের রাউন্ডে আমি 6টা এই রেণু তৈরি করেছি, এখন করব 12টা। আমি পরবর্তীটা আরও একবার করে দেখাচ্ছি। মাঝে যে সিঙ্গেল ক্রোশেট তার উপর সিঙ্গেল ক্রোশেট নেব, এবং 3 চেনের মাঝে একটা সিঙ্গেল ক্রোশেট নিয়ে 8টা চেন নেব। চতুর্থ চেনে 5টা ডাবল ক্রোশেট একসাথে করব। 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট, এবং অতিরিক্ত 4 বার একই কাজ রিপিট হবে। 5টা লুপ তৈরি হবে। 5টা লুপ একসাথে টেনে 3টা চেন নেব, এবং এই যেখানে কাজ করেছিলাম যে চেনে সেখানেই স্লিপ স্টিচ। পরবর্তী 4 চেনের উপর 4টা সিঙ্গেল ক্রোশেট। তিন চেনের মাঝেও সিঙ্গেল ক্রোশেট। হয়ে গেল একটা রেণু তৈরি। এভাবে আরও একবার একই কাজ রিপিট করেছি একই ঘরে, এভাবে 12 বার, অর্থাৎ 6টা ঘরের মধ্যে 2টা করে 12টা সেম প্যাটার্ন রিপিট হবে। এরপর আমি 3টা চেন নেব। পরবর্তী এই যে মিডিলে যে সিঙ্গেল ক্রোশেটটা আছে তার উপর একটা সিঙ্গেল ক্রোশেট, পরবর্তী সিঙ্গেল ক্রোশেটের উপর একটা সিঙ্গেল ক্রোশেট,
আবার 3টা চেন, এই মিডিলে আবার 2টা সিঙ্গেল ক্রোশেট, অর্থাৎ 2টা সিঙ্গেল ক্রোশেট, 3টা চেন, 2টা সিঙ্গেল ক্রোশেট, 3টা চেন, এভাবেই রিপিট হবে পুরোটা। এখানে আমি 2টা করে করেছি এবং এই 3 চেনের ভিতরে আমি 3টা করে নেব। দেখেন আমি কাজটা করে নিয়েছি, এই দেখেন 3টা করে নিয়েছি। এইভাবে আপনারা আরও বাড়িয়ে নিতে পারেন, চাইলে পরবর্তী রাউন্ডে 4টা করে চেন নিয়ে তার ভিতরে 4টা করে রেণু তৈরি করতে পারেন, তাহলে আরও একটু বড় হবে। কিন্তু আমি এই সাইজটাই রাখবো দেখে আমি 3 লাইনে এই কাজটা করেছি। এবার আমি 6টা চেন নেব, 6টা চেন নেব, 3টা রেণুর স্কিপ করে এই যে মিডিলে 2টা করে সিঙ্গেল ক্রোশেট, এর ভিতরে 2টা সিঙ্গেল ক্রোশেট নেব, পরপর 2টা সিঙ্গেল ক্রোশেট, আবার 6টা চেন, 2টা সিঙ্গেল ক্রোশেট, 6টা চেন, 2টা সিঙ্গেল ক্রোশেট, এভাবে 6 বার হবে। এই রাউন্ডে সেম প্যাটার্ন রিপিট হবে। ভিডিও সম্পর্কে কোনো কিছু জানতে চাইলে আমাকে প্রশ্ন করতে পারেন, আমি চেষ্টা করব উত্তর দিতে। আমার ভিডিওগুলোতে যখন কেউ কমেন্ট করে, কিছু জানতে চায়, খুব ভালো লাগে। আমি চেষ্টা করি রিপ্লাই দেওয়ার। দেখেন আমি এই রাউন্ডের শেষে চলে এসেছি, এখন জয়েন করব স্লিপ স্টিচ। এটাকে কিভাবে তৈরি করেছি এখন দেখাবো। এটা চাইলে 2 বার করতে পারেন, আমি 1 বার করেছি। আমি যে মাঝে সিঙ্গেল ক্রোশেটগুলো তার উপর সিঙ্গেল ক্রোশেট নিয়ে নিয়েছি। এবার এই যে 6টা চেন, প্রথম চেনের মধ্যে আমি সিঙ্গেল ক্রোশেট নেব প্রথম চেনে। এরপর 10টা চেন নেব, 10টা চেন, এবার আগের চেনটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট, পরবর্তী চেনে একটা হাফ ডাবল ক্রোশেট, তারপরের চেনে একটা ডাবল ক্রোশেট। আমি নিচের দিকে কাজ করছি উপর থেকে। এর পরবর্তী 4 চেনে 4টা ডাবল ক্রোশেট, অর্থাৎ 5টা ডাবল ক্রোশেট পরপর হলো। প্রথমে নিয়েছি সিঙ্গেল ক্রোশেট, তারপর হাফ ডাবল ক্রোশেট, তারপর ডাবল ক্রোশেট নিয়েছি 5টা ডাবল ক্রোশেট, 5টা ডাবল ক্রোশেট নেব। এখানে আছে 2টা চেনের একটার মধ্যে আমি হাফ ডাবল ক্রোশেট করব আর একটা সুতাটা টেনে নিয়ে আসব এবং এই যে এই মিডিলের ভিতর থেকে সুতা ঘুরিয়ে নিয়ে আসব। 3টা লুপ হলো, 3টা লুপ একসাথে টেনে নিয়ে আসব। পরবর্তী চেনের উপর সিঙ্গেল ক্রোশেট, দেখেন পরবর্তী চেনের উপর সিঙ্গেল ক্রোশেট, অর্থাৎ মাঝে 2টা সিঙ্গেল ক্রোশেট হলো। 3টা চেন নিলাম, ঘুরিয়ে নিলাম, 1 2 3, 3টা স্কিপ করে চতুর্থ স্টিচের উপর সিঙ্গেল ক্রোশেট, তারপরে স্টিচের উপর সিঙ্গেল ক্রোশেট, তার পরবর্তী স্টিচের উপরও সিঙ্গেল ক্রোশেট, অর্থাৎ 3টা সিঙ্গেল ক্রোশেট হলো। এবার 4টা চেন নেব, 4টা চেন নেব, এই যে চেনের পিছন দিকে যে এই লুপটা ধরবো, ধরে সিঙ্গেল ক্রোশেট, তারপরেরটায় হাফ ডাবল ক্রোশেট, তার পরবর্তীটায় ডাবল ক্রোশেট। এরপর
এই যে মাঝে 3টা সিঙ্গেল ক্রোশেট নিয়েছি, তার উপরে ডাবল ক্রোশেট নেব। পরপর 3টা ডাবল ক্রোশেট হবে। তিনটা ডাবল ক্রোশেট। পরবর্তী চেনের উপর এখানে যে 3টা চেন আছে, প্রথম চেনটা একটা ডাবল ক্রোশেট, তার পরবর্তী চেনে একটা হাফ ডাবল ক্রোশেট এবং এই শেষেরটা আগের মতোই সুতা ঘুরিয়ে নিয়ে আসলাম। 2টা লুপ হলো, একদম জয়েনের মধ্যে একটা নিয়ে টেনে নিয়ে এসে 3টা লুপ একসাথে বের করে নিয়ে আসবো। পরবর্তী স্টিচের উপর সিঙ্গেল ক্রোশেট, পরবর্তী স্টিচের উপর সিঙ্গেল ক্রোশেট। এই একই কাজ আরও একবার করব। 3টা চেন ঘুরিয়ে নেব, এপাশে 3টা স্টিচ স্কিপ করে চতুর্থ স্টিচের উপর সিঙ্গেল ক্রোশেট, তারপরের স্টিচের উপরও সিঙ্গেল ক্রোশেট, তার পরবর্তী স্টিচের উপরও সিঙ্গেল ক্রোশেট। পরপর 3টা সিঙ্গেল ক্রোশেট, 4টা চেন নেব। এবার এর আগের চেনটার মধ্যে 3টে নাম্বার চেনের মধ্যে সিঙ্গেল ক্রোশেট, 2 নাম্বার চেনের মধ্যে হাফ ডাবল ক্রোশেট এবং প্রথম যে চেনটা নিয়েছি সেটার মধ্যে ডাবল ক্রোশেট। আগেও বলেছি একই প্যাটার্ন রিপিট হবে এবং 3টা যে সিঙ্গেল ক্রোশেট নিয়েছিলাম মাঝে জয়েন, সেখানে 3টা ডাবল ক্রোশেট হবে। এই 3 চেনের প্রথম চেনে ডাবল ক্রোশেট, পরবর্তী চেনে হাফ ডাবল ক্রোশেট এবং একদম প্রথম যে চেনটা সেটাকে একইভাবে সুতা ঘুরিয়ে নিয়ে আসলাম। এই যে জয়েন্টটা এখানে সুতা আবার ঘুরিয়ে নিয়ে আসবো, 3টা লুপ হবে, 3টা লুপ একসাথে টেনে নিয়ে আসবো। হয়ে গেল। একটা চেন আছে, এই চেনটার মধ্যে সিঙ্গেল ক্রোশেট। এভাবে 6টা পাপড়ি তৈরি করে নিতে হবে। এই পাপড়ি আপনারা 2 লেয়ারে করতে পারেন, 3 লেয়ারে করতে পারেন। মাঝে যেই 2টা সিঙ্গেল ক্রোশেট আছে তার উপরে 2টা সিঙ্গেল ক্রোশেট নিয়ে নিলাম। বাকিটা একইভাবে রিপিট করতে হবে। ফুলটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। দেখেন আমার কাজ শেষ, আমি এখন জয়েন করব। আমি যে মাঝে 2 নাম্বার সিঙ্গেল ক্রোশেটটা এখানে নিয়ে এই মিডিলে স্লিপ স্টিচ, একটা চেন নিয়ে সুতাটা কেটে নেব। আমি একটু বড় করে নেব কারণ আমি এটা একটা কার্টেন বেল্টের সাথে জয়েন করব। মাঝে একটা ফুল দিয়ে আমি একটা পর্দা বন্ধনী তৈরি করব, সেটার জন্য তৈরি করছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিতে পারেন। চ্যানেলটিতে যারা এখনো সাবস্ক্রাইব করেনি কাইন্ডলি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।